দর্শক বন্ধুরা, ফ্যাক্টু বাংলার নতুন ভিডিও আপনাকে আবারও স্বাগতম। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। আপনি কি জানেন কয়েক লক্ষ লক্ষ বছর আগে বেঁচে থাকে এমন এক ভয়ঙ্কর প্রাণী পুরো দুনিয়ার মানুষ থেকে শুরু করে সমুদ্রের অনেক বড় থেকে বড় প্রাণীও ভয় পেয়ে থাকতো। এই প্রাণীটির আকার এতটাই বেশি বিশাল ছিল যে আপনারও কল্পনার বাইরে, এবং ইতিহাসের মধ্যে বেঁচে থাকা এই প্রাণীটি সম্পর্কে জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে যেতে পারে। এবার এই টাইমে কি সেই প্রাণী যাকে দেখার পর আপনার আত্মা পর্যন্ত কেঁপে যেতে পারে, এই সব কিছু আজ এই ভিডিওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন। কিন্তু তার আগে যদি আপনি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হতেই থাকে। তাহলে দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। আসলে বন্ধুরা, আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে, মানে সমুদ্রের গভীরের মধ্যে এমন এক অংশে যেখানে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায়নি, এই গা হিম করা অংশের মধ্যে 40 থেকে প্রায় 60 ফুট বড় একটি শার্কের বসবাস ছিল। এবং বর্তমান সময় এই শার্কটিকে আপনারা মেগালোডন শার্ক নামে জেনে থাকেন। এমনিতে আপনারা সবাই জানেন এই রকম ধরনের শার্ক আমাদের পৃথিবীর মধ্যে হয়তো আজকে বেঁচে নেই, তবে লক্ষ লক্ষ বছর আগে এই রকম ধরনের শার্ক পৃথিবীর মধ্যে অনেক ছিল। এই শার্কটির সামনের দিকে চোয়ালটা প্রায় 20 ফুটের মতন বড়, এবং এই চোয়ালটির মধ্যে প্রায় 276টা দাঁত উপলব্ধ আছে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই চোয়ালের মধ্যে একটি দাঁতের সাইজ প্রায় 10 সেন্টিমিটারের মতো বড় ছিল। এবং এই শার্কটির মুখের মধ্যে এতটা বেশি ক্ষমতা ছিল যে বর্তমান সময় দুটি বড় বড় হাতিকে চিবিয়ে খেয়ে ফেলতে পারত। বিজ্ঞানীদের মতে এই শার্কটি আনুমানিক ওজন 30,000 কেজি থেকে 65,000 কেজি পর্যন্ত হয়ে থাকতো। এবং এই শার্কগুলি নীল তিমি থেকে শুরু করে ডলফিন পর্যন্ত খেতে খুব ভালোবাসতো। তবে বর্তমান সময় খাবারের অভাবে এই শার্কগুলি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, কারণ এই শার্কগুলি আকার এতটাই বেশি বড় ছিল যে সমুদ্রের পাড়ে এসে এরা খাবার খেতেই পারতো না। তাদের যা খাবার খিদে মেটানো থাকতো সেগুলো সব সমুদ্রের মাঝখানেই পেত তারা। এবং এক টাইমের পর সমুদ্রের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই তারা এই খাবারের জন্য এতটাই বেশি পাগল হয়ে গেছিল যে একে অপরকেই তারা খেতে লেগে যায়। মানে একটি মেগালোডন শার্ক আর একটি মেগালোডন শার্কে খেতে লাগে। এই দৃশ্যটি এতটাই বেশি ভয়ানক ছিল যাকে দেখার পর যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যেতে পারে। তবে বর্তমান সময় মনে করা হয় থাকে এই শার্কটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে একটি হলো গ্রেট হোয়াইট টাইগার শার্ক। তবে কিছু টাইম আগে, মানে আজ থেকে 5 বছর আগে, বিজ্ঞানীরা সমুদ্রের তলায় খোঁজ চালিয়ে একটি দাঁতকে খুঁজে পায়। সেই দাঁতটির আকার প্রায় 12 সেন্টিমিটার মতন ছিল। সেই দাঁতটিকে দেখে প্রথমবার বিজ্ঞানীরা অনেক বেশি অবাক হয়ে গেছিল। এবং এই দাঁতটির ওপর যখন তারা কার্বন কপির ওপর রিসার্চ চালায় তখন তারা জানতে পারে এটি একটি মেরুদন্ড শার্কের দাঁত। এবং এই দাঁতটি আজ থেকে 10 লক্ষ বছর পুরনো। মানে এই শার্কগুলি 10 লক্ষ বছর আগে আমাদের পৃথিবীর মধ্যেও ছিল। তবে বর্তমান সময় হয়তো খাবারের অভাবে এই শার্কগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। তবে বিলুপ্ত হয়ে যাওয়া বলা সম্পূর্ণভাবে ভুলও হতে পারে, কারণ বিজ্ঞানীরা মনে করে এই শার্কগুলি এখনো আমাদের পৃথিবীর মধ্যে বেঁচে আছে। এবং সমুদ্রের মধ্যে এমন কিছু আরো রহস্য আছে যেগুলোকে মানুষ আজ পর্যন্ত খুঁজেই পায়নি। তবে এই শার্কগুলোকে একমাত্র মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে দেখা যেতে পারে, কারণ মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এতটাই বেশি যেখানে পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকে আরামসে ঢুকিয়ে দেওয়া যাবে। তো বিজ্ঞানীরা মনে করে এই গভীরতার মধ্যে মেগালোডন শার্ক আজও বেঁচে থাকতে পারে। তবে দর্শক বন্ধুরা, ইতিহাসে এই ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানার পর আপনার অনুভবটা কেমন ছিল সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না।